কেমন আছেন আপনারা? আশা করি বাড়ির সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন। জানেন, ছোটবেলায় যখন আমরা অসুস্থ হতাম, মা-বাবা কি করতেন? বাজার থেকে বেছে বেছে সব থেকে ভালো ফলটা নিয়ে আসতেন। তখন আমাদের বিশ্বাস ছিল, ফল মানেই অমৃত, ফল মানেই সুস্থতা। কিন্তু সময় বদলেছে, আমাদের বয়সও বেড়েছে। আজ আমাদের বয়সে পৌঁছে কি সেই আগের মতোই যা খুশি ফল খাওয়া যায়? বাস্তবতা হলো, আমাদের শরীরে এখন অনেক অতিথি স্থায়ীভাবে বাসা বেঁধেছে। কারো হয়তো রক্তে চিনির পরিমাণ বেশি, কারো রক্তচাপের সমস্যা, আবার কারো হজম শক্তি আগের মতো নেই। তাই প্রকৃতির এই অকৃত্রিম দান বা ফলগুলো আমাদের জন্য যেমন আশীর্বাদ হতে পারে, তেমনি সঠিক নিয়ম না জানলে অজান্তেই তা শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওটি একটু বিস্তারিত হবে, তবে আমার আন্তরিক অনুরোধ, একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ আজ আমি আপনাদের জানাবো, এই বয়সে কোন ফলগুলো আপনার পরম বন্ধুর মতো সুস্বাস্থ্য নিশ্চিত করবে, আর কোনগুলো খাওয়ার আগে আপনাকে অন্তত দুবার ভাবতে হবে। চলুন, আমাদের স্বাস্থ্যের সুরক্ষায় এই নতুন পথচলা শুরু করি। এখন পর্যন্ত আমরা বুঝে গেছি, সব ফল সবসময় আমাদের জন্য ভালো নয়। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ প্রকৃতির মধ্যেই এমন কিছু বিশেষ ফল রয়েছে যেগুলো ঠিকভাবে এবং সঠিক সময় খেলে বয়স্কদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে পারে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন 4টি উপকারী ফল, যেগুলো এই বয়সে আপনার শরীরের জন্য ঠিক একজন বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করবে। হজম ঠিক রাখা থেকে শুরু করে সুগার নিয়ন্ত্রণ, হার্ট ভালো রাখা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সব দিক থেকেই এই ফলগুলো আপনাকে সাহায্য করবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই 4টি ফল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করলে খুব সহজেই আপনি নিজের স্বাস্থ্যের অনেক বড় পরিবর্তন অনুভব করতে পারবেন। এই 4টি ফল বয়স্কদের জন্য আশীর্বাদ। ১. পেয়ারা। ভাবুন তো, আপনার বাড়ির দাদু বা ঠাকুমা প্রায়ই বলেন পেট ঠিক নেই, হজম হচ্ছে না। এই সমস্যাটা বয়স বাড়ার সাথে খুবই স্বাভাবিক। আর এখানেই পেয়ারা হতে পারে একদম প্রাকৃতিক সমাধান। পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং বার্ধক্যের কারণে শরীরে যে দুর্বলতা আসে সেটাকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, পেয়ারার ভেতরে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও পেয়ারা খুব উপকারী, কারণ এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, তাই ডায়াবেটিস থাকলেও এটি পরিমিত পরিমাণে খাওয়ার নিরাপদ। তবে খাওয়ার সঠিক সময় জানাটাও জরুরি। সকালে নাস্তার 1 ঘন্টা পরে বা দুপুরে খাওয়ার আগে পেয়ারা খাওয়া সবচেয়ে ভালো। খালি পেটে না খাওয়াই ভালো, এতে অনেকের পেটে অস্বস্তি হতে পারে। প্রতিদিন একটি মাঝারি সাইজের পেয়ারা খেলে শরীর অনেকটাই হালকা ও সুস্থ অনুভব করবে। 2. আপেল। আপনি নিশ্চয়ই শুনেছেন, প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে। কথাটা শুধু প্রবাদ নয়, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। আপেলের মধ্যে থাকা ফাইবার আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বা গাট হেলথ উন্নত করে। বয়স্ক মানুষদের মধ্যে হজমের সমস্যা খুবই সাধারণ, আর আপেল এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। এছাড়া এটি ধীরে ধীরে শক্তি দেয় এবং শরীরকে ক্লান্ত হতে দেয় না। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্সও কম, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ একটি ফল। তবে মনে রাখবেন, আপেল খাওয়ার সঠিক নিয়ম হল খোসা সহ খাওয়া, কারণ বেশিরভাগ ফাইবার খোসাতেই থাকে। খাওয়ার সঠিক সময় হল সকালে বা দুপুরে, কিন্তু কখনোই রাতে নয়। আর খালি পেটে খেলে কিছু মানুষের গ্যাস বা অস্বস্তি হতে পারে, তাই হালকা কিছু খাওয়ার পর আপেল খাওয়াই ভালো। 3. নাশপাতি। নাশপাতি এমন একটি ফল যাকে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এটি বয়স্কদের জন্য সত্যিই এক লুকানো সম্পদ। এর মধ্যে রয়েছে সলিউবল ও ইনসলিউবল 2 ধরনের ফাইবার, যা একদিকে হজম শক্তি বাড়ায়, অন্যদিকে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্য নাশপাতি খুবই উপকারী হতে পারে। এছাড়া এটি রক্তে সুগারের মাত্রা ধীরে ধীরে বাড়ায়, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ। এর গ্লাইসেমিক ইন্ডেক্সও কম, তাই এটি শরীরে হঠাৎ সুগার বাড়িয়ে দেয় না। নাশপাতি খাওয়ার সঠিক সময় হল দুপুরের দিকে বা বিকেলের হালকা ক্ষুধার সময়। খালি পেটে খাওয়া এড়িয়ে চলাই ভালো, কারণ এতে কিছু মানুষের পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে। নিয়মিত একটি নাশপাতি খেলে শরীরের হজম ও সুগার নিয়ন্ত্রণ অনেকটাই ভালো থাকে। 4. বেদানা। বেদানাকে অনেকেই রক্তের বন্ধু বলে থাকেন, আর এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে।
বেদানার মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যান্থোসায়ানিন ও এলাজিক অ্যাসিড, যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দেয়। বয়স্কদের মধ্যে রক্ত স্বল্পতা একটি খুবই সাধারণ সমস্যা, আর বেদানার আয়রন ও ভিটামিন সি একসাথে সেই সমস্যার সমাধানে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, কোলেস্টেরল কমায় এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, বেদানার জুস না খেয়ে সবসময় বীজ সহ চিবিয়ে খাওয়া উচিত, কারণ এতে থাকা ফাইবার সুগারকে দ্রুত শরীরে মিশতে দেয় না। খাওয়ার সঠিক সময় হল দুপুরে বা বিকেলে, খাবারের 1-2 ঘন্টা পরে। খালি পেটে না খাওয়াই ভালো, এতে কিছু মানুষের অস্বস্তি হতে পারে। নিয়মিত একটি বেদানা খেলে শরীর ধীরে ধীরে শক্তিশালী ও এই রক্ত সমৃদ্ধ ফলগুলো হয়ে ওঠে। ভুলভাবে খেলে হতে পারে বড় বিপদ। এখন পর্যন্ত আমরা জানলাম কিছু ফল আমাদের এই বয়সে সত্যি আশীর্বাদের মতো কাজ করে, কিন্তু এখানেই একটা বড় ভুল অনেকেই করে ফেলেন। তারা ভাবেন যেহেতু ফল ভালো তাই সব ফলই নিশ্চিন্তে খাওয়া যাবে, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। এমন কিছু ফল আছে যেগুলো দেখতে নিরীহ, খেতেও সুস্বাদু, কিন্তু ভুল সময়, ভুল পরিমাণ বা ভুলভাবে খেলে এগুলোই আপনার শরীরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, যেখানে শরীর আগে থেকেই কিছু রোগের সঙ্গে লড়াই করছে, সেখানে এই ছোট ভুলগুলো বড় বিপদ ডেকে আনতে পারে। তাই এখন আমি আপনাদের জানাবো এমন 4টি ফলের কথা, যেগুলো খাওয়ার আগে আপনাকে একটু বেশি সচেতন হতে হবে। একদম ভয় পাওয়ার কিছু নেই, শুধু সঠিক নিয়মটা জানা দরকার। চলুন একে একে জেনে নেওয়া যাক কোন ফলগুলোতে লুকিয়ে আছে এই অজানা ঝুঁকি। 1. পাকা আম। আম আমাদের সবারই প্রিয় ফল। গরম পড়লেই মনে হয় একটু আম না খেলেই নয়। কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে এই আমই অনেক সময় মিষ্টি ফাঁদ হয়ে দাঁড়ায়, কারণ পাকা আমের মধ্যে প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজের পরিমাণ অনেক বেশি, যা খুব দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া অনেকের ক্ষেত্রে বেশি আম খেলে পেটের সমস্যা, যেমন গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়াও দেখা দিতে পারে। তবে সম্পূর্ণভাবে আম খাওয়া বন্ধ করার দরকার নেই, বরং সঠিক নিয়মে খাওয়াটাই গুরুত্বপূর্ণ। সপ্তাহে 1-2 দিন অল্প পরিমাণে প্রায় 80 থেকে 100 গ্রাম আম খাওয়া নিরাপদ। আর চেষ্টা করবেন আম খাওয়ার সময় একা না খেয়ে কিছু প্রোটিনযুক্ত খাবার, যেমন দই বা বাদাম বা ফাইবারযুক্ত খাবারের সাথে খেতে। এতে সুগার ধীরে ধীরে শরীরে মিশবে এবং শরীরের উপর চাপ কম পড়বে। দুপুরের খাবারের পর বা বিকেলের দিকে আম খাওয়া সবচেয়ে ভালো, কিন্তু কখনোই খালি পেটে নয়। 2. সপেদা। সপেদা দেখতে ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেকটা মিষ্টি শক্তি, যার জন্য একে অনেকেই ন্যাচারাল ক্যান্ডি বলে থাকেন। কিন্তু এই মিষ্টত্বই বয়স্কদের জন্য সমস্যার কারণ হতে পারে। সপেদার মধ্যে প্রাকৃতিক চিনির পরিমাণ খুব বেশি, যা খুব দ্রুত রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়। ফলে যারা ডায়াবেটিসে ভুগছেন বা যাদের সুগার নিয়ন্ত্রণে রাখা কঠিন, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া অতিরিক্ত সপেদা খেলে হজমের সমস্যা বা পেট ভারী লাগার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই এই ফলটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিমিতি বজায় রাখতে হবে। মাঝে মাঝে খুব অল্প পরিমাণে 50 থেকে 100 গ্রাম খাওয়া যেতে পারে, তবে প্রতিদিন নয়। আর খাওয়ার সঠিক সময় হল দুপুরের পর বা বিকেলে, কখনোই খালি পেটে নয়। যদি সম্ভব হয় প্রোটিন বা ফাইবারযুক্ত খাবারের সাথে মিলিয়ে খেলে শরীরের উপর চাপ কম পড়বে। 3. লিচু। লিচু এমন একটি ফল যা দেখতে যত আকর্ষণীয় ততটাই সাবধানে খাওয়া উচিত, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। অনেকেই জানেন না খালি পেটে লিচু খাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ লিচুর মধ্যে থাকা কিছু প্রাকৃতিক রাসায়নিক, বিশেষ করে কাঁচা বা আধপাকা লিচুতে শরীরের সুগারের মাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে, যাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এতে মাথা ঘোরা, দুর্বলতা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এছাড়া লিচুর মধ্যেও ফ্রুক্টোজের পরিমাণ বেশি, যা অতিরিক্ত খেলে সুগার বাড়াতে পারে। তাই লিচু খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল কখনোই খালি পেটে নয়,
এবং অল্প পরিমাণে খাওয়া। দিনে ৫-৬টির বেশি না খাওয়াই ভালো। দুপুরে বা বিকেলে খাবারের কিছুক্ষণ পরে খাওয়া নিরাপদ। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা নিয়মিত ওষুধ খান, তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা জরুরি। ৪. তরমুজ। গরমের দিনে তরমুজ যেন এক প্রকার স্বস্তির নাম। শরীর ঠান্ডা রাখে, জল শূন্যতা দূর করে। কিন্তু বয়স্কদের জন্য এই তরমুজও কিছু ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। কারণ তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, যার ফলে এটি খুব দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য বেশি তরমুজ খাওয়া বিপজ্জনক হতে পারে। এছাড়া তরমুজে প্রচুর পানি ও পটাশিয়াম থাকে, যা কিডনি রোগে ভুগছেন এমন মানুষের ক্ষেত্রে সমস্যা বাড়িয়ে দিতে পারে। অনেক বয়স্ক মানুষেরই ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে। তরমুজ বেশি খেলে এই সমস্যাটি আরও বেড়ে যেতে পারে। তাই তরমুজ খাওয়ার ক্ষেত্রেও সতর্কতা জরুরি। অল্প পরিমাণে দুপুরে বা বিকেলে খাওয়া উচিত, এবং কখনোই একসাথে বেশি না খাওয়াই ভালো। বিশেষ করে যদি আপনার কিডনি বা সুগারের সমস্যা থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত। ফ্রেন্ডস, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। অনেকেই একটা বড় ভুল করে বসেন। ফল তো ভালো, তাই যত খুশি খেলে কোনো সমস্যা নেই। কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। হজম শক্তি কমে যায়, ইনসুলিন ঠিকমতো কাজ করে না, কিডনি ও হার্টও আগের মতো শক্তিশালী থাকে না। এই অবস্থায় যদি আমরা কোনো নিয়ম ছাড়াই বেশি করে ফল খেতে থাকি, তাহলে সেই ফলই আমাদের শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে মিষ্টি ফল বেশি খেলে হঠাৎ করে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। আবার কিছু ফল ভুল সময় খেলে হজমের সমস্যা, গ্যাস বা অস্বস্তিও হতে পারে। তাই এখানে ৩টি বিষয় সব সময় মনে রাখা খুবই জরুরি: সঠিক সময়, সঠিক পরিমাণ এবং সঠিক কম্বিনেশন। ফল কখন খাবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন খালি পেটে কিছু ফল খেলে শরীরে সমস্যা হতে পারে, আবার রাতে বেশি ফল খেলে হজমে সমস্যা হয়। সাধারণত সকাল বা দুপুরের দিকে ফল খাওয়া সবচেয়ে নিরাপদ। পরিমাণের ক্ষেত্রেও সচেতন হতে হবে। একসাথে বেশি ফল খাওয়া কখনোই ভালো নয়, বরং অল্প অল্প করে খাওয়াই শরীরের জন্য উপকারী। আর কম্বিনেশনের কথাও খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি ফলের সাথে কিছু প্রোটিন বা ফাইবারযুক্ত খাবার খান, তাহলে সেই ফলের চিনি ধীরে ধীরে শরীরে মিশবে এবং শরীরের উপর চাপ কম পড়বে। একবার ভাবুন তো, আপনার বাড়ির বাবা-মা, দাদু-ঠাকুমা, তারা সারা জীবন আমাদের ভালো রাখার জন্য কত কিছু করেছেন। আজ তারা নিজেরা সুস্থ থাকার জন্য ফল খাচ্ছেন, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে হয়তো অজান্তেই নিজেদের শরীরের ক্ষতি করছেন। এটা কি আমরা হতে দিতে পারি? নিশ্চয়ই না। তাই আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ: এই ভিডিওটা শুধু নিজের জন্য নয়, আপনার বাড়ির বড়দের জন্যও দেখান। তাদের সাথে শেয়ার করুন, যাতে তারা সঠিক তথ্যটা জানতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। কারণ সুস্থ থাকা শুধু নিজের দায়িত্ব নয়, আমাদের পরিবারের প্রতিটা মানুষের দায়িত্ব। স্বাস্থ্য ভালো রাখা আসলে খুব কঠিন কিছু নয়। আমরা অনেক সময় ভাবি সুস্থ থাকতে গেলে অনেক ওষুধ, অনেক খরচ বা বড় বড় নিয়ম মেনে চলতে হবে। কিন্তু সত্যিটা হলো, শুধু সঠিক তথ্য জানা এবং সেই অনুযায়ী ছোট ছোট অভ্যেস বদলালেই আমরা অনেক বড় বড় রোগ থেকে নিজেদের দূরে রাখতে পারি। তাই আজকের এই ভিডিওতে যেসব বিষয় আমরা জানলাম, সেগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে একটু একটু করে প্রয়োগ করেন, তাহলে খুব সহজেই নিজের এবং আপনার বাড়ির বড়দের সুস্থ রাখা সম্ভব। তাই যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের জানাবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপনাদের জন্য নিয়ে আসি। আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি প্রতিদিন কোন ফলটি খান, যাতে আমরা বুঝতে পারি আপনার অভ্যেসটা কতটা সঠিক পথে রয়েছে। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত নিজের এবং আপনার পরিবারের সবার যত্ন নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।